চমৎকার বৃষ্টি ভেজা সকালে প্রত্যেক দর্শক বন্ধুকে স্বাগত। আজকে তোমাদের একটা বিশেষ গাছ দেখাতে চলেছি, যে গাছটা উপর আমি পরপর স্টেপিংয়ে পর্যবেক্ষণ করছি এবং পরিচর্যা করছি। এইবার প্রথম আমি গাছগুলোকে খুব সুন্দর করে পরিচর্যা করতে পেরেছি। দর্শক বন্ধু, কি সেই গাছ, সব রকমই থাকছে আলোচনা, স্কিপ করো না, সাথে থাকো। বাগান সাজানোর আমি মনে করি এখন বর্তমান যা তাপমাত্রা, তাতে অ্যাডিনিয়াম আর বাগানবিলাস গাছ আমরা রাখতেই পারি, বিভিন্ন প্রজাতির রাখতে পারি। তো আমার কাছেও আছে মোটামুটি 35টা বাগানবিলাস গাছ। সেই বাগানবিলাস গাছের পরিচর্যা আমি করতে শুরু করে দিয়েছি গত 1 মাস আগে। গত 1 মাসের ওপরে হয়ে গেল আমি সেই গাছগুলোকে কিভাবে কি করেছি, চলো দেখাই। হচ্ছে আমার সেই গাছ, 35টা গাছ আছে। দর্শক বন্ধু, একটিও পাতা হলুদ নেই, একটি পাতাও পচা নেই। আজকের মেইন টপিক হচ্ছে গাছের পাতা হলুদও নেই, পচাও নেই, এটাই হচ্ছে টপিক। আর আমি পরপর কিভাবে আমি পরিচর্যা করেছি সেইটাই তোমাদের আজকে জানাতে এসেছি। গত 1 মাস আগে আমি যেহেতু গাছগুলোকে হার্ড প্রুনিং করে দিয়েছি, যা বড় বড় হয়েছিল সেগুলোকে কেটে দিয়েছি। কেটে দেওয়ার পর চেহারা কেমন হয়েছে আগে দেখে নাও, তারপরে বলবো আমি সেই সময় কি খাবার দিয়েছিলাম আর মাঝে কি খাবার দিয়েছিলাম না দিইনি, আর এখন কি খাবার দিতে চলেছি, এখন এদের কি পরিচর্যা করছি, সেইগুলো নিয়েই আজকের ভিডিও থাকছে। গাছগুলো কেমন হয়েছে অবশ্যই দর্শক বন্ধু বলবে। আমি তোমাদের বললাম যে আমার এই বাগানবিলাস গাছের একটি পাতাও হলুদ নেই, একটি পাতাও পচা নেই, এটাই হচ্ছে আজকের বিষয়বস্তু। তো ব্যাপারটা হচ্ছে তোমরা হয়তো বলতে পারো যে আমি হয়তো আগে থেকে পাতাগুলো খুলে দিয়েছি। না, সত্যি কথা অনকট বলছি, আমি প্রায় আপডেট আমি দিচ্ছি, সেটা লাইভে হোক বা এমনি। এর মধ্যে কিছু গাছে ফুলও চলে এসেছে। এটার প্রজাতির কি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে এটা আমার প্রশ্ন থাকলো। আমি বাগানবিলাস গাছ পরিচর্যা করছি বটে, কিন্তু আমার পরিচর্যা অতটা জানা নেই, এটাও বলতে পারবো। এটা ডক্টর রাও একটাই চিনেছি, খুব সুন্দর, মানে ভিডিও করতে গিয়ে আমি শিখে গেছি। আর এটা আমাকে শিমুর আলীর অসীম ভাই দিয়েছে। এটার প্রজাতি কি অবশ্যই জানাবে। আর এই গাছটায় ফুল এসেছে, খুব মিষ্টি, খুব ভালো লাগে আমার এই ফুলটা। আর এসেছে এইটা। দর্শক বন্ধু, আমি বিশেষ করে গ্রিন ফ্রেন্ডস দেখেই সবুজ প্রেমী হয়েছি, গাছ তৈরি করতে শিখেছি বা চ্যানেল করেছি, সব কিছুই আমার গ্রিন ফ্রেন্ডস ছিল বলেই হয়তো আমি এতটা এগোতে পারছি। তো সেই গ্রিন ফ্রেন্ডসের মিনি স্টোরে ছুটে গিয়েছিলাম, বিশেষ করে সমর ভাইয়ের সাক্ষাৎকার নেওয়ার জন্য আর মিনি স্টোরে কিছু জিনিস আনার জন্য। তো মিনি স্টোরের জিনিসগুলো 1 নম্বর, সেটা আমি স্বয়ং যিনি কর্ণধার সমর ভাইয়ের মুখে শুনেছি। আর কারোর সঙ্গে আমার অতটা আলাপ আলোচনা হয় না, তাই ছুটে গেছিলাম ভাইয়ের দোকান থেকে কিছু কিছু জিনিস আনতে। কারণ আমি তো গ্রামে বাস করি, গ্রামে তো কিছু পাওয়া যায় না। তো অনেক কিছু নিয়েছিলাম, 1261 জিয়ার দানা, ট্রাইকোডার্মা, তারপরে ম্যাগনেসিয়াম সালফেট, এনপিকে, আমার অতটা মনে পড়ছে না, আজ থেকে প্রায় 5-6 মাস আগে গিয়েছিলাম ভাইয়ের দোকানে। তো ব্যাপারটা হচ্ছে, আমি যেটা বলার উদ্দেশ্য, যে ওখান থেকে যে জিনিসগুলো নিয়ে এসেছিলাম তার মধ্যে 2টো জিনিস আমি ব্যবহার করেছি। হ্যাঁ, আর একটা হচ্ছে মিশ্র সার। তো প্রথম যখন আমি হার্ড প্রুনিং করে দিয়েছিলাম, তখন আমি গোড়াটাকে পরিষ্কার করে খুঁচিয়ে আমি একটু একটু করে মিশ্র সার দিয়েছিলাম। সেই মিশ্র সারটা তোমরা মিনি স্টোর থেকে আনতেও পারো বা নিজেরাও তৈরি করে নিতে পারো। মিশ্র সার কীভাবে তৈরি করে ইউটিউবে সার্চ করবে, পেয়ে যাবে। কারণ আমি আজ পর্যন্ত মিশ্র সারের কোনো ভিডিও দিইনি। তো প্রথম স্টেপে আমি হার্ড প্রুনিং করে দেওয়ার পর আমি মিশ্র সার দিয়েছিলাম। তারপরে আমি কি করেছি, তারপর করেছি, গাছটা যখন বাড়তে থাকলো,
দেখছি লম্বা হয়ে যে এই কাণ্ডগুলো দেখো লম্বা হয়ে বাড়ছে। তার জন্য আমি কি করলাম, আমি আর বাড়তে দেব না, আমি মোটামুটি ছোটোর মধ্যে রাখার চেষ্টা করব। কারণ আমি যখন রফিকদার বাগানে ভিডিও করতে গেছিলাম, উনি বলেছেন যে সুলেখাদি যত পারবেন গাছ ছোট করবেন, তা আমিও তাই চেষ্টা করছি, গাছ ছোট করছি। তাই গাছ ছোট করার একটা টিপস আমি বলে দিচ্ছি। গাছকে বাড়তে দেবে না, মানে লম্বায় বাড়তে দেবে না, চওড়ায় বাড়ানোর জন্য একটা পদ্ধতি কি না, এই যে দেখতে পাচ্ছ গাছের এই যে 1, 2, 3, 4, 5টা, 5টা পাতা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, এখানে 10টা পাতা হয়েছে, তাই তো? তো 10টা পাতার মধ্যে আমি কতটা, আমি 10টাই কেটে দিচ্ছি। এইভাবে আমরা কি করব, কেটে দেব, সব কেটে দেবো, যতগুলো ডাল বেরোবে কেটে দেবো। তাহলে কি হবে, ও লম্বায় বাড়তে পারবে না, ও চওড়ায় বাড়বে। এই হচ্ছে একটা পয়েন্ট দর্শক বন্ধু। আর তার সঙ্গে আমার কি করতে হবে আগে দেখে নাও। এগুলো তো আমি কাটতেই আছি। শীতের সময় যে বাগানবিলাসের ফুলগুলো ফুটবে একই উচ্চতায় থাকলে দেখতে ভালো লাগবে, তার জন্য আমি প্রতিটা গাছকে একই উচ্চতায় রাখার চেষ্টা করেছি। এই হলো পয়েন্ট। এবার আমি এমত অবস্থায় গত সপ্তাহে আমি কি খাবার দিয়েছি, এখনও 7 দিন হয়নি বলছি, তবে তার আগে দেখো কি সুন্দর সুন্দর এই যে কাটার পর দেখো সব কচি কচি ডাল বেরোচ্ছে। অবশ্যই ডালগুলো বেরোনোর পরপরই তুমি কি করবে, এই যে কত ডাল বেরিয়েছে দেখো, দেখতে পাচ্ছ তো? আর একদম হলুদ নেই বললেই চলে, পুরো সবুজ, একদম সবুজে পাতাগুলো ভরে উঠেছে। কিচ্ছু দিইনি, তাহলে প্রথমে দিয়েছিলাম মিশ্র সার, তারপরে 1 মাসের মাথায় আমি গত 4-5 দিন আগে, 1 সপ্তাহ হয়নি, আমি দিয়েছি 12-61 ব্যাস এইটুকুই দিয়েছি, আর কিছু দিইনি। মোটামুটি চলছে, বৃষ্টির ওয়েদার, প্রকৃতি থেকেই ওরা নাইট্রোজেন পাচ্ছে, কারণ এই আমত অবস্থায় এদের বৃদ্ধির জন্য নাইট্রোজেন দরকার, ফসফেট দরকার, পটাশিয়াম নেই, দেওয়ার দরকার নেই, কারণ পটাশিয়াম আমি এখন তো ফুল নেব না, আমি পটাশিয়াম দেবো না। তাহলে এনপিকে আমি এখন এমত অবস্থা দেবো না, 12-61-0, 12-61-0, 12 হচ্ছে নাইট্রোজেন, 61 হচ্ছে ফসফরাস কেন দরকার, কারণ এই বর্ষাকালে একদম একান্তভাবে ফসফরাস দরকার। এই যে শিকড়ের যে বৃদ্ধিটা, শিকড়ের কার্যকারিতাটাকে বাড়িয়ে দেওয়ার জন্য ফসফরাস একান্ত দরকার, তাই 12-61-0 দিয়ে দিলাম বন্ধুরা। এটা আমি করলাম। এবার তোমাদের যদি মনে হয় যে শীতের সময় গাছগুলোকে আমরা কিভাবে ফুল আনবো, তাই এই স্টেপিংয়ে তোমরা এইভাবে গাছগুলোকে পরিচর্যা করতে পারো। তবে আমি খুব সহজভাবে গাছের চারা তৈরি করতে পারছি। আমি অনেকগুলো চারা তৈরি করে ফেলেছি যথারীতি। যা চারা তৈরি করেছি সেই চারাগুলো কিভাবে করেছি আমি পরপর আপডেট তো দিচ্ছি। হবি অব সুলেখায় প্রত্যেকটা ভিডিও দিতেই আছে। তো দর্শক বন্ধু, খুব সহজেই কোনো রুট হরমোন না, অ্যালোভেরা না, কিচ্ছু না, একদম প্লেন কেটে 45 ডিগ্রি কোণ করে কেটে বসিয়ে দিতে হবে, ব্যাস প্রচুর চারা হবে। এইভাবেই বাগানবিলাস গাছগুলোকে রক্ষণাবেক্ষণ করো, দেখো খুব সুন্দর একদম ঝোপালো হবে এবং প্রচুর পরিমাণে ফুল আসবে। দর্শক বন্ধু, গাছ করতে করতে বিশেষ গাছের পরিচর্যা শেখা যায়। আমার এই শীত নিয়ে 3 বছর হবে গাছ করা, তো 3 বছরের মধ্যে এই বছরই আমি খুব সুন্দর ড্রাগন চাষ শিখেছি এবং তার সঙ্গে আমি বাগানবিলাস গাছের পরিচর্যাও শিখছি বলেই তোমাদেরকেও আমি শেখানোর চেষ্টা করছি, কারণ আমার থেকে অনেক অভিজ্ঞ ব্যক্তিরা আছে, তাদের জন্য না, বিশেষ করে নতুন বাগানি যারা হবি অব সুলেখা দেখো তাদের জন্যই বলবো এইভাবে করো। অনেকে দেখি যে বাগানবিলাস গাছগুলোকে বেশ লম্বায় উঠিয়ে দিয়েছে, দিও না, লম্বায় উঠিয়ে দেওয়ার দরকার নেই, এইভাবে প্রুনিং করো, হাত প্রুনিং করে অগ্রভাগগুলো কেটে দাও, দেখো নিশ্চয়ই তোমাদের গাছগুলো ঝোপালো হবে এবং প্রচুর পরিমাণে ফুল দেবে। তবে প্রচুর পরিমাণে চারা হচ্ছে দর্শক বন্ধু, যারা বাগান দেখতে আসে, পরিদর্শন করতে আসে, তাদেরকে তো কিছু দামি গাছ দিতে হবে, কারণ এই গাছটা বেশ দাম,
সাধারণ মানুষ অনেকে কিনতে পারে না, তাদের জন্য আমি মোটামুটি যে এসেছে আমার কাছে আমি কিন্তু দিয়েছি তাদেরকে। আমার বিশেষ করে এই গাছটা এক পিসই আছে, আমি কিন্তু বাড়াতে পারতাম কিন্তু আমি বাড়াইনি। আমি আমার কাছে মোটামুটি দুটো তিনটে ছিল, আমি আমার কাছের যেসব ভাইরা আসে ওপারে ঘাটের ওপারে তার আশা আশাদুল প্রচুর গাছ করেছে, তাকেও আমি গিফট করেছি, তারপরে শাহজাহানকে গিফট করেছি। মোটামুটি আমার বাড়ির গাছ অনেকের বাড়িতে আছে, এটাই ভালো লাগছে। আবার আমাকেও অনেকে ভিডিও করতে গেলেও আমাকে অনেকে গাছ গিফট করে, এটাও আমার ভালো লাগে। আমাকে যেমন গাছ গিফট করেছে আমি বলছি, আজকে আমাকে দিয়েছে বাগান বিলাস গাছ, শিমুর আলীর অসীম ভাই দিয়েছে একটা, মালদার মনিরুল ইসলাম টিঙ্কু ভাই দিয়েছে একটা, আমার শ্রদ্ধেয় রফিক ভাই দিয়েছে একটা, তিনটে, আর একটা দিয়েছে জলঙ্গির সিন্টু ভাই দুটো দিয়েছে। তো মোটামুটি এই হলো আমার বাগান বিলাসের গিফট। আর আমি যেহেতু আমার একটাই কালার, এই যে দেখতে পাচ্ছ এই কালারটাই আমার বেশি আছে, এই কালারটাও আমি মোটামুটি আমার দর্শকদের দিচ্ছি। এইভাবেই এক বাগানি থেকে আর এক বাগানি ছড়িয়ে যাক, আশা রাখবো এইভাবেই আমরা এগিয়ে থাকব। এবার কি দেব, এবার এইভাবেই চলবে। আবারও 1 মাস পর আমি কি খাবার দেব অবশ্যই তোমাদের আপডেট দিতে থাকবো, তোমরা দেখবে। আজকে আসি, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবুজের সাথে থেকো। নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা।